হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ বাঁধাকপি। যে কোনো পুজোর দিনে নিরামিষ ভোগের জন্য হোক বা এমনি যে কোনো নিরামিষ মেনুর জন্য বানাতে পারেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি খুব সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি। তারপর যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের। এখানে একটি পাত্রে সামান্য জলে 2 চা চামচ আদা বাটা গুলে রেখেছি। এতে দিয়ে দিলাম গোটা জিরে 2 চামচ, গোটা মৌরি 1 চামচ, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি 5 থেকে 7 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তেলের পরিমাণ যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। ফোড়নে ভেজে নিচ্ছি গোটা জিরে, তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা আর ফাটানো 2টো এলাচ। এবার কাটা আলুর পিসগুলো দিয়ে দিলাম, ভাজতে থাকবো। এখানে আলাদা করে আলু ভাজার কোনো প্রয়োজন নেই, ফোড়নের সাথে সাথেই এইভাবে ভেজে নিলে হবে। ততক্ষণে এইদিকে ঝটপট বেটে নেব এই ভেজানো মশলা। যদি সম্ভব হয় শিলে বেটে নিতে পারেন, খেতে আরও ভালো হবে। এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আরও 4-5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। সেই সাথে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো যদি স্পাইসি করতে চান, আর সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ক্রমশ ভাজতে থাকবো। আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম টমেটো বাটা। ছোট সাইজের 2টো টমেটোর ব্যবহার করা হয়েছে। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করলে আর আলুর পিসগুলো এরকম নরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কুচানো বাঁধাকপি। কুচানো বাঁধাকপি দেওয়ার পর আরও 4-5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এই পুরো ভাজার প্রসেসটাতে আমি কোনো রকম লবণের ব্যবহার করিনি, যাতে প্রত্যেকটা উপকরণ সঠিকভাবে ভাজতে পারে। লবণ দিলে সবজি থেকে জল বেরোতে শুরু করবে আর ভালোভাবে ভাজাটা হবে না। মশলা সহ বাঁধাকপি আর আলু সব ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার ভালো করে ভেজে নিতে হবে। বেশ 2-3 মিনিট ভাজার পর কম আঁচে ঢেকে রান্নাটা করতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতন গরম জল। বাঁধাকপি ভালো করে সুসিদ্ধ করার জন্য অবশ্যই জল দিতে হবে। এতে চচ্চড়িটা একদম মাখো মাখো তৈরি হবে। এই দেখুন বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। একবার এই প্রসেসে ভেজে ভেজে বাঁধাকপিটা রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। সবশেষে দিয়ে দিলাম সামান্য করে চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই শেষে ঘি দিলে খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল নিরামিষ ভাজা ভাজা বাঁধাকপির চচ্চড়ি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।